বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো শীতের বিকেল, কুয়াশা পড়তে শুরু করছে। আসলে আমি ভিডিওটা গতকাল কি তৈরি করতাম, মানে 1000 কিলোমিটার পর্যন্ত আমার যেই ওনার রিভিউ, ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এটা কোনো পেইড রিভিউ না, বা কারো প্রতি বা কোনো প্রতিষ্ঠানের প্রতি ইনফ্লুয়েন্স হয়েও রিভিউটা তৈরি করা না। জাস্ট মনের ইচ্ছা থেকে, এবং আপনারা যারা এটা সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তো কালকে কেন ভিডিওটি করতে পারিনি, কালকে নীলে মোটরস থেকে একজন ফোন দিয়ে বললো যে আমার বাইকটা একটু তাদের লাগবে একটা টিভিসি রেডি করার জন্য। তো ভাবলাম ওনারা নিবে, আমিও অফিসের কাজে চাপে রেডি করতে পারিনি। সব মিলিয়ে আজকেও কাজের জন্য দেরি হয়ে যাচ্ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো সব কথা বাদ দিয়ে মূল কথায় আসি যে আসলে 1000 কিলোমিটার রান করার পরে আমি কেমন ফিডব্যাকটা পেলাম বাইক থেকে। তো আমরা যদি বাইকটার সেগমেন্টটাকে 3টা ভাগে ভাগ করি, আমি আমার মতো করে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। 1 নম্বর হলো মাইলেজ, 2 নম্বর হলো পাওয়ার, এবং 3 নম্বর হলো ফিটিংস। মাইলেজটা যদি বলেন, আমি যেই দূরত্বগুলো কভারেজ করি, আমার বাসা থেকে অফিস হলো 10 কিলোমিটার, এবং আমার ইউনিভার্সিটি সব মিলিয়ে আমার 30-40 কিলোমিটার পর্যন্ত টানা যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু মাইলেজ এই 30-40 কিলোমিটার যেতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। মানে 25 থেকে 30 কিলোমিটার যেতেও আমার 1 ঘন্টা সময় লেগে যায়, এবং বাসা থেকে অফিস 10 কিলোমিটার দূরত্ব আসতে কিন্তু আমার প্রায় 20 মিনিট লাগে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, প্রতি কিলোমিটার আমার প্রায় 2 মিনিট করে লাগতেছে। এই সিটি রাইড করতে গিয়ে আমি আপনাদের 41, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, প্রায় আমি 41 কিলোমিটার পার লিটারে পাচ্ছি এই সিটি রাইডে। তো হিরো কোম্পানি থেকে বলতেছে যে আসলে আপনারা প্রথম অবস্থায় একটু মাইলেজ কম পাবেন, তো আশা করি সিটি রাইডে আপনারা 3000 কিলোমিটার পরে বা দ্বিতীয় সার্ভিসিংয়ের পরে আপনারা 50 পর্যন্ত মাইলেজ পাবেন। এবং কাঙ্ক্ষিত মাইলেজ যেটা বলতেছিল যে 66 কিলোমিটার, ওইটা পেতে হলে আমাদের আর কি হাইওয়েতে যেই ওদের নিয়মকানুন আছে ওইভাবে রাইড করলে আমরা হয়তো 55 অ্যান্ড অ্যাবভ মাইলেজ পাবো। তো মাইলেজের বিষয়টা আমি ফাইনালি বলে দিই, আমি সিটি রাইডে 41 কিলোমিটার পার লিটারে পাচ্ছি। এখন আসেন পাওয়ার যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, 125 সিসির বাইক, এটা চালানোর পরে কেউই বলবে না এটা যে 125 সিসির বাইক। কেন? যখন আমি উইদাউট পিলিয়নে রাইড করেছি, আমি 4000 আরপিএমে আমি সর্বোচ্চ স্পিড পেয়েছি 53, এবং 5000 আরপিএম পর্যন্ত, যেহেতু আমরা ব্রেকিং পিরিয়ড পর্যন্ত যাব, 5000 আরপিএমও আমি গিয়েছি, ওইখানে আমি মাইলেজ পেয়েছি আপনার 66। এটা ছিল 4000 এবং 5000 আরপিএমের যে টপ স্পিড ওইটা। এরপরে এখন আমি পিলিয়ন দিয়েও আমি সেম কিন্তু স্পিডটা পেয়েছি সেম আরপিএমে। এখন আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে পাওয়ারটা কেমন। পিলিয়ন নেওয়ার পরেও কিন্তু আমার পাওয়ার কিন্তু সেমই থাকে। মানে আমাদের মতো সেম আরেকজনকে নিয়ে আমি ড্রাইভ করলাম, পিলিয়ন থাকাকালীনও আমার সেম পাওয়ারই প্রডিউস করতেছে, বা কোনোভাবেই বোঝার উপায় নাই যে 125 সিসির বাইক। তো পাওয়ারের দিক থেকেও মোটামুটি আমি স্যাটিসফাইড, মাইলেজও স্যাটিসফাইড। এখন আসেন ফিটিংস। আমরা আগেই অনেক কথা শুনছি যে ফিটিংসগুলো একটু নর্মাল, দুর্বল। এটা যেমন শুনছি, আসলে এটা একটু সত্যই। যেমন ফিটিংসগুলো একটু মজবুত হলে ভালো হতো।
এটা সত্য। এখন আমার সাথে কি ঘটছে সেটা একটু আমি বলি। আমার সাথে যেটা হইছে, আমার পিছনের যেই ইয়েটা আছে চাকার উপরে, কি বলে এটাকে? আমার পিছনের চাকার উপরে যে বাম্পারটা আছে, বাম্পারের মধ্যে একটা রিফ্লেক্টর থাকে, আপনারা দেখবেন পিছনে। হঠাৎ আমার রিফ্লেক্টর কোথা থেকে খুলে পড়ে গেছে, আমি বলতেই পারি না। তো এটা ওয়াশে নেওয়ার সময় বুঝতে পারছি যে আমার রিফ্লেক্টরটা নাই। তো এই ফিটিংসগুলোর প্রতি ওনারা আরেকটু জোর দিতে পারতো বা আরেকটু কাজ করতে পারতো এখানে। হয়তো অল্প কিছু খরচ বাড়তো, বাট ভালো হতো সবার জন্য আর কি। তো এই ছিল আমার 1000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে জানাবেন, এবং আপনাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।